নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা আগামীকাল 29শে জুলাই 2024 সোমবারের দিন। কালকের দিনে রাশিফলের ভিডিও, অর্থাৎ আগামীকালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করার চেষ্টা করব। প্রত্যেক দিন বলি আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, সো সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। আর ডেসক্রিপশান দেখতে পারেন, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন বা কথা বলতে পারেন। তো বন্ধুরা, চলুন আলোচনাটা শুরু করি। কালকে সোমবার, শ্রাবণের দ্বিতীয় সোমবার। তো কাকে ডাকবেন? মহাদেব ছাড়া আর কে আছেন? তো ডাকবেন মহাদেবকে। কালকে মেষ রাশি, কালকে ভরণী নক্ষত্র, কালকে নবমী কৃষ্ণপক্ষ, কিন্তু যোগটা একটু অশুভ যোগ, গণ্ডযোগ। তো গণ্ডযোগের প্রভাবে কিছু ক্ষেত্রে আমরা ভুল সিদ্ধান্ত নিতে পারি, এটা একটু দেখতে হবে বা এটা একটু দেখে চলতে হবে যে কোনো না কোনোভাবে আমাদের সিদ্ধান্তগুলো যেন না ভুল হয়ে যায় বা এই রকম ব্যাপার স্যাপারগুলো। তো এটা একটু দেখবেন। তো কালকের দিন যে নক্ষত্রগুলো আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে বা বেটার রেজাল্ট দেবে, নক্ষত্রগুলো একটু বুঝবেন। ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ, এই নক্ষত্রগুলো কালকে বেটার রেজাল্ট দেবে। বহুজন কমেন্ট করছেন যে মানি ব্যাগে টাকা থাকছে না। কিছু টোটকা বা কিছু টিপস আছে, কিন্তু পরে বলবো। মানি ব্যাগ মানে আমাদের ইন্ডিকেট করে কি আমার কাছে কত রইল, তারই প্রতিফলন হয় আমার মানি ব্যাগে। আমার কাছে যদি ভালো টাকা থাকে, আমি মানি ব্যাগেও ভালো টাকা রাখবো, তাই তো? আর আমার কাছে যদি, আমার অ্যাকাউন্টে যদি বা কিছু টাকা না থাকে, দেখবেন আমার মানি ব্যাগে হয়তো, কারোর মানি ব্যাগে হয়তো 50 টাকা 100 টাকা পড়ে রয়েছে। এটা ইন্ডিকেশন যে, জেনারেলি এটা ধরা হয়, অনেক ক্ষেত্রে নাও হতে পারে, যে তার কাছে পয়সার শর্টেজই রয়েছে, সেই কারণেও সে সাথেও পয়সা নিয়ে বেরোতে পারেনি। আপনারা দুটো জিনিস শুধু আগে দেখে নিন। পার্সটাকে দেখুন, যে পার্সটা আবর্জনা হয়ে যায়নি তো? অনেকের পার্স দেখবেন এই রকম মোটা হয়ে ফুলে গেছে, যে 10টা কাগজ, 5টা হয়তো এটিএম কার্ড, বহুজনের ভিজিটিং কার্ড, কিছু ইম্পর্টেন্ট কাগজপত্র নিয়ে ওই আবর্জনা করে রেখে দিয়েছেন অ্যাকচুয়ালি মানি ব্যাগটা দিয়ে। এইরকম মানি ব্যাগটা যখন ফোল্ড করছে, এই রকম মোটা হয়তো হচ্ছে। এইটা এই এই জায়গাটাকে ক্লিয়ার করে দিন, আগে এটা ক্লিয়ার করুন, দেখুন অনেকটা বেটার রেজাল্ট আপনি পাবেন। পার্টসটাকে ঠিক করুন আগে। পার্টস ঠিক হয়ে গেল মানে অনেক কিছু ঠিক হয়ে গেল। পয়সা লাগবে না তো এতে, শুধু আমি ফাঁকা করতে বলছি। ধরুন আপনার কাছে 10টা ইম্পর্ট্যান্ট মানুষের ভিজিটিং কার্ড আপনার পার্সে রাখা রয়েছে, বাড়িতে রাখুন, ফোনে ছবি তুলে রাখুন, অসুবিধা নেই। ফোন তো সবাইকারই এখন স্মার্টফোন রয়েছে, তো ছবি তুলে রাখুন, অসুবিধা নেই, দেখুন না করে, টাকা থাকবে। তা চলুন কালকের আলোচনাটা শুরু করব। কালকের ওভারঅল কি হতে পারে, কিভাবে চলতে পারি আমরা, সেটার দিকে যাব বা সেই জায়গাটায় যাব। আমি কালকের দিনে কি হবে চলুন শুরু করা যাক। কালকে কোথাও যাত্রা যদি করতে হয়, 6টা 48 থেকে 7টা 23 দেখে ব্যবহার করছেন। কোনো সাইনিং, কোনো কন্ট্রাক্ট, কোনো বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট দুপুর 2:59 থেকে 3:36 দেখে ব্যবহার করছেন। মহাদেবকে ডাকছেন, ডেকে দিনের কাজগুলো শুরু করছেন, তাতে এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন। তাহলে বন্ধুরা চলুন শুরু করি বা শুরু করা যাক। কালকের দিনে কি হবে, কি হতে পারে, বা আমরা কীভাবে চলতে পারি। আর তার আগে একটু বিজনেসগুলো বলে নিই, কোন কোন সেক্টরগুলো, কোন কোন ফিল্ডগুলো আপনাদেরকে বিজনেসের ব্যাপারে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দিতে পারে, বিজনেসগুলো বুঝবেন। কালকে যারা কি বলবো, সেলসে আছেন, মার্কেটিংয়ে আছেন, তারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। গাড়ির বিজনেস যারা করেন, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক, ইলেকট্রিক্যাল, এগুলো টিচিং সেক্টর ভালো হচ্ছে। আইনের প্রফেশন ভালো হচ্ছে। মেডিকেল রিলেটেড প্রফেশনগুলো কালকে চাপে থাকছেন। যারা মেডিকেলের সাথে যুক্ত হয়ে কাজ করছেন তারা একটু চাপে রয়েছেন। ট্যুর ট্রাভেল খুব একটা ভালো নয়। শাড়ি, জামা কাপড়, মেকআপ, পার্লার, সেলুন চাপে রয়েছেন। কসমেটিক্স চাপে রয়েছেন, এটা ঘটনা।
ফুড আইটেম অ্যাভারেজ চলবে, মোটামুটি চলবে। পশু পাখি নিয়ে বিজনেস খুব ভালো হচ্ছে। লটারির বিজনেস গড়পড়তা গড়পড়তা। সবুজ জিনিসপত্র, গাছপালা বা ইত্যাদিগুলো চাষবাস কালকের দিনে ভালোর দিকে যেতে পারে। কালকের দিনে কোনো অ্যাডভাইজিং ব্যাপার স্যাপারগুলো পজিটিভ থাকছে, টিচিং হচ্ছে। কালকের দিনে প্রোমোটারি বা কনস্ট্রাকশন বিজনেস খুব একটা ভালো হচ্ছে না, খুব একটা ভালো নয়। প্রোমোটারি, কনস্ট্রাকশন এগুলো খুব একটা ভালো নয়। তো এগুলো দেখবেন। এই মোটামুটি দিকগুলো গেল। আসছি মেন আলোচনার জায়গায়। কালকের দিনের মেষ টু মিন কী হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি, চলুন শুরু করছি। এবং শুরু কিন্তু মেষ দিয়ে করব। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি, বা আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা। মেষ কালকে সাদাতে থাকছেন, মেষ কালকে 2-এ থাকছেন, শিবার্চনা করছেন, শিব পুজো করছেন। 12:40 থেকে 3টে বেস্ট সময় কালকের দিনের জন্য। 10:21 থেকে 11:44 দেখে ব্যবহার করবেন কালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। আপনি মেষের জাতক বা জাতিকা বা মেষ রাশির মানুষ হলে আগামীকালকে শরীর এবং প্যারেন্টসদের শরীর ভালোর দিকে যাচ্ছে। বাচ্চাগুলোকে নিয়ে ভোগান্তি তৈরি হতে পারে, বাচ্চাগুলোর হেলথ, এটা কিন্তু একটা ভোগান্তি তৈরি হতে পারে, খেয়াল রাখবেন। মেষের জাতক বা জাতিকাদের আগামীকালকের দিনে ফাইন্যান্সিয়াল দিক অ্যাভারেজ, ইনভেস্টমেন্ট হবে না, টুকটাক কেনাকাটি চলতে পারে, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। দেখুন, কর্মগত দিক, কর্মক্ষেত্র আপনাকে ভালো রকম মেন্টাল প্রেসারে রাখছে। কর্মক্ষেত্রে কোনো ডিসিশানস নেওয়ার জায়গা আপনাকে চাপে রাখবে। কোনো ইম্পর্টেন্ট ডিসিশানের পার্ট না হতে বলবো, অন্য লোকরা নিন, আপনি সাথে থাকতে পারেন। আপনি অ্যাগ্রেসিভলি সামনে দাঁড়িয়ে কিছু না করাটা ভালো, পেছন থেকে কাজ করাটা ভালো। আর্গুমেন্ট, তর্ক বা কারোর ভুল ধরাতে কালকে যাবেন না। নর্মাল অফিসে যান, দেখে শুনে কাজ করুন, বুঝে চলে আসুন। বিশাল রিস্ক দরকার নেই। 2 টাকার রিস্ক নিতে গিয়ে 4 টাকা লস হতে পারে, এই ব্যাপারটা কালকে থাকছে। সো একটু দেখে। তো অ্যাভারেজ হচ্ছে চাকরি ক্ষেত্র বা চাকরির জায়গাটা। বিজনেস পার্ট কিন্তু ভালো, এবং কাস্টমারদের সঙ্গে ডিল, মাল বেচা, মাল বিক্রি, এই ব্যাপারটি কালকের দিনে ভালো যাচ্ছে বা পজিটিভ যাচ্ছে মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। দাম্পত্য স্টেবল, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং ভালো। প্রেমজ ব্যাপার স্যাপারগুলো বেগ দেবে, প্রেম বা প্রেম সংক্রান্ত বিষয়। ছাত্র বা ছাত্রীরা ভালো রেজাল্ট পাচ্ছেন। বাবা মার সাথে সম্পর্ক খারাপ হতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। আপনি হাউস ওয়াইফ হলেও আদারওয়াইজ কাজকর্ম, ফ্যামিলির সাথে বন্ডিং ঠিকঠাক, এবং আমি একজন ছেলে হলেও ফ্যামিলির সাথে বন্ডিংটা ঠিকঠাক চলছে, তো অসুবিধা নেই। চাকরি ক্ষেত্রটা একটু দেখে চলতে হচ্ছে। বিদ্যায় সাফল্য, লিগাল কোর্ট কাছারি, আইনি জটিলতা খুব বেশি বেগ দেবে না, তো অসুবিধা নেই। অশ্বিনী নক্ষত্র, খুব বেশি দ্রুততা কোনো কিছুতে প্রয়োজন নেই। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে অহেতুক টেনশন বা স্ট্রেস নিয়ে নেওয়ার একটা টেন্ডেন্সি থেকে যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্র, কালকের দিনে শত্রু তৈরি হতে পারে, খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আমি যখন বৃষর মানুষ, কালকের দিনে 7 ব্যবহার করছি, ছাই ব্যবহার করছি, শিবার্চনা করছি। 12:35 থেকে 3:10 বেস্ট টাইম হচ্ছে। 10:20 থেকে 11:47 দেখে ব্যবহার করছি। বৃষ কিন্তু হেলথ একটা ভালো রকমভাবে ইস্যু হয়ে যাচ্ছে। শরীর, এনার্জি লস হতে পারে। অর্থনৈতিকভাবে স্থিরতা, ইনভেস্টমেন্ট এবং কেনাকাটি চলতে পারে। কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে দিনে বেটার যাচ্ছে। কোনো ট্যুর, কোনো ট্রাভেল, কোনো প্রকার ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে বেটার যাচ্ছে। কর্মক্ষেত্র স্টেবল থাকছে। ঠান্ডা মাথায় ধীরে সুস্থে কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়াটা বেটার হবে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে টাইম নেওয়া, টাইম টেকিং ব্যাপারটা ইম্পর্টেন্ট কালকের দিনে। তো সব ক্ষেত্রে আমি একটু সময় নিচ্ছি, দেখে শুনে কাজ করছি, এবং খুব ইম্পর্টেন্ট কাজও হাত দেওয়া যায়, কিন্তু প্রসেসটা লেন্দি হচ্ছে। সাপোর্ট খুব বেশি নেই, দৈব সাপোর্টটা করবে, তো কাজ এগিয়ে যাওয়ার ব্যাপার থেকে যাচ্ছে আগামীকালকের দিনে। হায়ার অথরিটিস বা ম্যানেজমেন্ট মোটামুটি সাপোর্ট করছে, কিন্তু আমার বিচক্ষণতা দেখানোর দরকার রয়েছে। বিজনেস গড়পড়তা হচ্ছে, ওই কিছু কাস্টমার আসা, খুব খুব ভালো লেভেলের প্রফিট বুকিং বা হবে না। একটা যেন মাথার মধ্যে চাপ কালকের দিনে কাজ করছে, তো মানসিক একটা চাপ বা চাপানুতো থেকে যাচ্ছে আগামীকালকের দিনে। দাম্পত্য জীবনে অখুশি থাকা, সুখে বাধা, প্রেমে সাফল্য,
কর্তব্য পালন ভালো, আমি, আমার বাবা, আমার মা, আমার ফ্যামিলি, আপনি হাউস ওয়াইফ হলো, কর্তব্যগুলো ভালো, সাপোর্ট একটু কম, সন্তান সুখ ভালো, বিদ্যা অ্যাভারেজ, আইনি জটিলতা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তো লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা কালকে বেটার যাচ্ছে বা বেটার হচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের কালকের দিনে চোট আঘাত দুর্ঘটনার যোগ। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের কথা বলা, মানে কোনো কথা বলা বা কথা এগোনো। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে জুনিয়র বা পোস্ট পদ যে কোনো ক্ষেত্রে জুনিয়রদের থেকে একটু সাবধান। মিথুন রাশি, আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, বেস্ট ডে হতে পারে। লাল ব্যবহার করবেন, এক ব্যবহার করবেন। অবশ্যই শিব পুজো করছেন, 12:30 থেকে 3:20 পুরোটা ভালো সময়। 10:28 থেকে 11:47 দেখে ব্যবহার করছেন কালকের দিনের জন্য। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ লক্ষ্য রাখতে হবে। আমার বাবা বা বাবার মতো যারা রয়েছেন তাদের হেলথ বা তাদের স্বাস্থ্য লক্ষ্য রাখতে হচ্ছে। ইনভেস্টমেন্ট পার্ট কালকের দিনে স্টেবল, বাদবাকিরা শরীরের ব্যাপারে ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন। কিছু ক্ষেত্রে একটু খরচা বেড়ে যেতে পারে, বাট আপনি সেটা ম্যানেজ করে নিতে পারছেন। আগামীকালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। তো ট্যুর বা ট্রাভেল একটু দেখে রিস্ক নেওয়া যায়, ক্যালকুলেটেড রিস্ক ডেফিনেটলি নেওয়া যায় এবং নিজের ক্ষমতার বাইরে গিয়ে কাজ করা যায়। তো চাপ নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে এবং চোখে চোখ রেখে কথা বলতে পারেন। যদি মনের ভয় বা ভীতিগুলোকে কাটিয়ে উঠে একটু পজিটিভ থিঙ্কিং, পজিটিভ অ্যাটিটিউড দেখাতে পারেন, কালকের দিন কিন্তু যথেষ্ট স্টেবল এবং যথেষ্ট পজিটিভিটির জায়গা ইন্ডিকেট করছে আপনি যখন মিথুনের মানুষ বা আপনি যখন মিথুনের জাতক জাতিকা। সো বন্ধুরা, আমি আশা করব কালকের দিন মিথুনের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাকসেস, লাক সাপোর্ট করা, যে কোনো বাধা বা বিপত্তিকে কাটিয়ে জয়ী হওয়া পারবেন। বিজনেস গোয়ার পর্তা, চাকরি ক্ষেত্র খুব ভালো এবং আপনি হাউস ওয়াইফ হলেও এই প্রভাবটা থাকছে। এবং কালকে কালিকদের সাথে অফিসে কোনো ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি বেটার পাবেন। দাম্পত্য জীবন অ্যাভারেজ, প্যারেন্টসদের সাথে সম্পর্ক ভালো, কিছু ক্ষেত্রে কিছু বন্ধুত্ব তৈরি ভালো হতে পারে, বন্ধু বান্ধবীদের সাথে একটা পজিটিভিটি থাকছে, প্রেম ভালো হচ্ছে। বিদ্যা কিন্তু বন্ধুরা খুব একটা ভালো নয়, কনসেন্ট্রেশনের প্রবলেম রয়েছে, এনার্জিতে প্রবলেম রয়েছে। সন্তান এবং লিগাল নিয়ে প্রবলেম নেই, পারিবারিক বিবাদ অশান্তি ঝামেলা মেটানো যায়, কথাবার্তা এগোনোর থাকলে এগোনো যায় মিথুনের মানুষ হলে। তো মৃগশিরা নক্ষত্রের হঠাৎ করে রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু ক্ষতি করতে পারে, মানে দুম করে রেগে গেলাম, হঠাৎ করে মাথা গরম হয়ে গেল, ক্ষতি করতে পারে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে ভীষণ মাত্রায় কনফিউজড হতে পারেন, বুঝে উঠতে সমস্যা হতে পারে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজের সিদ্ধান্তে চলবেন, তাতে লস হোক কিন্তু নিজের সিদ্ধান্তে চলুন। কালকে লোকের সিদ্ধান্তে বড় ক্ষতি হতে পারে। এবার এটা নয় যে ধরুন অফিসের বস বলছে এই কাজটা করো, এটা কিন্তু নিজের সিদ্ধান্ত লোকের সিদ্ধান্ত নয়, ওটা তো আপনার কাজ। কোনো ডিসিশন মেকিং যখন করছেন। কর্কট রাশি, কর্কট কালকের দিনে 7 ব্যবহার করছেন, ছাই ব্যবহার করছেন, অবশ্যই অবশ্যই মহাদেবকে ডাকছেন। 10:15 থেকে 11টা প্রায় 52, 55ই ধরুন দেখে। 12:41 থেকে 3:10, 12:40 থেকে 3:10 ব্যবহার করতে পারেন। কর্কটের জাতক বা জাতিকাদের হেলথ কিন্তু কালকের দিনে ভালোর দিকে যাচ্ছে। পরিবারের হেলথও মোটামুটি থাকছে, বাচ্চাগুলো নিয়ে একটু ভোগান্তি। ইনভেস্ট করবেন না, প্রয়োজনে খরচা করবেন, বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, ইভেন বড় কেনাকাটি আমি একটু দেখেই চলতে বলবো কালকের দিনের জন্য। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে বেটার রেজাল্ট দিতে পারে, কোনো ট্যুর কোনো ট্রাভেল। লিগাল প্রবলেম কালকের দিনে বেটার রেজাল্ট দিতে পারে আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা। কর্কট রাশি, কালকে প্রতি ক্ষেত্রে বাধা, এর যোগ কালকের দিনে কাজ করছে। ভালো মানুষই দেখাতে গিয়ে প্রবলেমে পড়তে পারেন, এটার যোগ কাজ করছে। প্রতি ক্ষেত্রে বাধা, কর্মক্ষেত্রে বাধা, টাইম টেকিং, সোজা কাজটা জটিল হওয়া, সোজা কাজটা জটিল হওয়া, জটিলতার জায়গায় যাওয়া, এর যোগ রয়েছে। তো কোনো কিছুই ইজিলি পাবেন না, দৈব সাপোর্ট করছে না, অফিসের পরিস্থিতি প্রতিকূলে থাকছে, সেটাকে পেরিয়ে আমাকে জিততে হচ্ছে আমি যখন কর্কটের মানুষ। তো খুব ইম্পর্টেন্ট কাজ, খুব ইম্পর্টেন্ট দায়িত্ব বা এরকম ব্যাপার থাকলে না চাপ আছে, বেগ আছে, 1 ঘন্টার কাজটা 3 ঘন্টা লাগবে, হোঁচট খেয়ে তারপরে সাকসেস, এই ব্যাপারটা বুঝবেন। ব্যবসা শুভ, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, কাস্টমারদের সাথে বন্ডিং ঠিকঠাক, প্রেম ভোগাবে, দাম্পত্য ঠিকঠাক রয়েছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, পরিবারের সাথে সমঝোতা করে চলুন, বুঝে শুনে চলুন। বাবা মা ঠিক থাকলেও বাদবাকি মেম্বাররা
একটু অসুবিধার। সো কালকের দিনে চাপ বাড়ছে, 1 2 জন 3 জন লিমিটেড সার্কেলে বন্ধুত্ব করুন, 10 জন 20 জন সকলের সাথে ঢেলে মেশা যাবে না। বিদ্যা ঠিকঠাক রয়েছে, সন্তান নিয়ে ভোগান্তি একটু থাকছে, তো এটা একটু খেয়াল রাখবেন। পুনর্বসু কর্কট রাশির মানুষজন, কুইক কিছু হবে না, তাড়াহুড়ো করে কোনো কাজ হচ্ছে না, এটা কিন্তু ঘটনা। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়রদের সঙ্গে একটু দেখে শুনে, সিনিয়র যে কোনো ক্ষেত্রে, বাবা মাও হতে পারেন, পাড়ার সিনিয়র হতে পারেন, অফিসের সিনিয়র হতে পারেন, যে কোনো ক্ষেত্রে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে কথা একটু মেপে বলতে হবে, একদম সাইলেন্ট ওয়ার্কার হতে হবে, এটা কিন্তু ঘটনা। সিংহ বেস্ট রেজাল্ট পেতে চলেছেন, লাল নয়, অ্যাগ্রেসিভ থাকা উচিত। লাক পুরোটা সাপোর্ট করছে না, আমার ক্ষমতা আছে ভাই, আমি কাজ বের করে নেবো, এটা হবে নীতি। আমি যখন সিংহের মানুষ, সিংহ রাশি 10টা 25 এখান থেকে 11টা 38 দেখে ব্যবহার করছেন, 12টা 10 থেকে 3টে 21 বেস্ট টাইম, সেরা সময়। এটা এটা দেখবেন, লালের উপর একটু থাকা উচিত হবে, এবং অবশ্যই শিব পুজো, মহাদেবের পুজো বা মহাদেবকে ডেকে কাজগুলো করা শুভ হবে। আমি সিংহের মানুষ হলে আমার হেলথ স্টেবল থাকছে, আমার পরিবারের হেলথ কিন্তু বেগ দিচ্ছে। স্পেশালি সিনিয়র মানুষগুলো হতে পারেন, কিছু ক্ষেত্রে বাচ্চা হতে পারে, পার্টনার ঠিক আছে, ইনভেস্টমেন্ট হবে, ক্যাশ রোল হবে, এবং পুশ হচ্ছে অফিসে। ভাঙা সম্পর্ক জুড়বেন, 1 নম্বর কথা, অফিসের যেগুলো ভাঙাচোরা হয়েছে, কারোর সাথে বন্ডিং খারাপ হয়েছে, জুড়বেন। 2 নম্বর কথা হচ্ছে অ্যাগ্রেসিভলি কাজ করতে হবে। আমি বলছি না কাউকে মেরে ধরে, এটা নয়, দেখে নেবো, করে নেবো, হয়ে যাবে, এই যে ব্যাপারটা, চাপ নেওয়া, শক্ত কাজটাকেও সুন্দরভাবে করে আনা, এই ব্যাপারটা কালকের দিনে সিংহের ক্ষেত্রে বেটার। এবং সিংহর কর্মসিদ্ধি হতে চলেছে, এটা পুরো মাত্রায় সাপোর্ট না থাকলেও এই জোটটায় কালকে কাজ হচ্ছে। সো দেখুন, ইভেন বিজনেস অনেকের থেকে বেটার হবে, হিউজ না হলেও অনেকের থেকে ভালো স্টেবল থাকছে। চাকরি ক্ষেত্রে পজিটিভ কথা বলা যায়, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা যায়, এবং এনি হাও আমার কাজ চাই, এটা হবে নীতি। তাহলে আপনি সিংহের মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, এটা একটু বুঝতে হবে, এটা একটু দেখতে হবে। আমার মনে হয় একদম স্টেবল বা পজিটিভ জায়গা আছে বা থাকছে। সিংহ রাশির মানুষজনদের জন্য, সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য আগামীকালকের দিনে দাম্পত্য জীবন গড়পড়তা হচ্ছে, প্রেমটা ভালোর দিকে যাবে, পেরেন্টসদের সাথে সম্পর্ক কিছু ক্ষেত্রে খারাপ হতে পারে, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা নিয়ে চাপ আমি নিচ্ছি না, অসুবিধা নেই। বিদ্যা খুব একটা ভালো নয়, পারিবারিক সম্পর্কগুলো ঠিকঠাক, তবে হাউস ওয়াইফদের একটু স্ট্রাগল হতে পারে, একটু স্ট্রাগল বা স্ট্রাগলিংয়ের ব্যাপার এগুলো কিন্তু হতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। তো সিংহ মঘা নক্ষত্র, কালকের দিনে কুইক হন, কুইক থাকুন। পূর্ব ফাল্গুনি একটু ঝাঁঝ রাখবেন, লঙ্কার ঝাঁঝ থাকে না, ঝাঁঝ রাখবেন। উত্তর ফাল্গুনি পেন্ডিং প্রবলেমসগুলো খতম করার দিকে এগোন। কন্যা রাশির জাতক বা জাতিকাদের কালকে 3, কন্যা হলুদ, কন্যা অবশ্যই আগামীকালকের দিনে আপনারা ডাকছেন, কাকে ডাকছেন জানেন, মহাদেবকে ডাকছেন। 10টা 21 থেকে 11টা 42 দেখে ব্যবহার করছেন। 12টা 4 থেকে কালকের দিনে, সরি, 12টা 34 থেকে কালকের দিনে 3টে 15 শুভ সময় হতে পারে, স্টেবল হতে পারে, শুভ হচ্ছে না, খুব শুভ হচ্ছে না। দেখুন, কন্যার একটা প্লাস পয়েন্ট হচ্ছে হেলথগুলো ভালো থাকছে, আমি এবং আমার ফ্যামিলি, আমার বাবা মা বা এজেড, এই হেলথগুলো ভালো থাকছে, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো হচ্ছে। এবার ধরুন একটু মুদিখানা গেলাম, একটু ভালো ইলিশ মাছ খেলাম, এগুলো আলাদা ব্যাপার, কিন্তু বড় ইনভেস্টমেন্ট একটু দেখে। গড়পড়তা একটা দিন, বেশি চাপ নিতে গেলে অসুবিধা রয়েছে, বেশি ভালো মানুষই করতে গেলে অসুবিধা রয়েছে। যেটুকু কাজ ঠিকঠাকভাবে ধরে বা বুঝে শুনে কমপ্লিট করে আসা উচিত হবে, যেটুকু কাজ বুঝে ভেবে, এটা বেটার। এক্সেস দায়িত্ব নেওয়াটা কিন্তু বার্ডেন হয়ে যেতে পারে, বোঝা হয়ে যেতে পারে, ভালো করতে গিয়ে সমস্যা বেড়ে যেতে পারে, এটা একটু দেখবেন আগামীকালকে আপনি যখন কন্যার মানুষ। ব্যবসা ভালো, চাকরি ক্ষেত্রে লোকে সুযোগ নিয়ে চলে যাবে, সুবিধা নিয়ে চলে যাবে, কিছু ক্ষেত্রে সুযোগ নিয়ে আপনাকে বলবে তুই কি করলি ভাই আমার জন্য, ব্যাস মনটাই অফ হয়ে গেল, এই ব্যাপারটা। দাম্পত্য ভালো, প্রেমও ভালো, বোথ সাইডে পজিটিভিটি, সন্তান সুখ ভালো, বিদ্যা স্টেবল যাচ্ছে, লিগাল কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা। আপনি কন্যার মানুষ হলে আপনাকে দেখে চলতে হচ্ছে, দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে না, এটা চাপের।
কালকে পরিবারের সাথে কোনো বিরোধে না জড়ানোটাই ভালো। আপনি হাউসওয়াইফ হলে একটু মুখ বুজে থাকলে বেটার ফল পাবেন, আপনি কন্যার মানুষ হলে। তো ওভারঅল চলছে, ব্যাপক কিছু চলছে না, এটা একটু বুঝবেন বা এটা একটু দেখুন। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, আপনি কন্যার জাতক বা জাতিকা, আপনার উত্তর ফাল্গুনী নক্ষত্র হলে আগামীকালকের দিনে অ্যাংজাইটি কিন্তু কোনো না কোনোভাবে আসবে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে প্রলোভনে পা দেবেন না, কাজ স্টেবল হচ্ছে, স্টেবিলিটিকে নিয়ে চলার চেষ্টা করুন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে, মানে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ভাগ্যদেবী মোটামুটি সাপোর্ট করে যাবেন, চিত্রা, ভাগ্যদেবী মোটামুটি সাপোর্ট করে যাবেন, এটা কিন্তু ফ্যাক্ট বা এটা কিন্তু ব্যাপার। তো এটা দেখবেন। নেক্সট রাশি হচ্ছে তুলা। তুলা কালকের দিনে ছাই, তুলা কালকের দিনে 3, তুলা কালকের দিনে মহাদেবকে ডাকা উচিত। 10:17 থেকে 12:10 দেখে ব্যবহার করুন। 10:17 থেকে 12:10 এই টাইমটাকে দেখে ব্যবহার করুন বা দেখে শুনে ব্যবহার করার প্রয়োজন রয়েছে। কালকের দিনে তুলার মানুষজন বা তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনি যখন তুলা হচ্ছেন বা তুলা রাশির মানুষ হচ্ছেন, মোটামুটি একটার কাছাকাছি থেকে ওইখান থেকে 2:55 এই 1 ঘন্টা 55 মিনিট 2 ঘন্টা সময়টাই কিন্তু স্টেবল। কোনো রকম রিস্ক কালকে তুলা রাশিকে নিতে বারণ করব। কালকে দিনটা ভীষণ জটিল হতে চলেছে এবং প্রবলেমগুলো না কয়েক গুণ বেড়ে আমাদের সামনে হাজির হবে। ধরুন আমরা একটা কোনো বাচ্চাকে হয়তো 6 মাস বয়সে দেখেছিলাম, হঠাৎ করে 5 বছর পর তার সাথে আবার দেখা হচ্ছে। যে 6 মাস বয়সে তাকে এইটুকু দেখেছিলাম, এখন দেখছি যে সে আমার বুকের সমান হয়ে গেছে, আমি স্টান্ট। এই যে ব্যাপারটা কালকের দিনে ফিরে আসছে। আমার হেলথ ভালো, আমার ফ্যামিলির হেলথ মোটামুটি ভালো, কোনো রকম ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো চলতে পারে, প্রয়োজনে অফিসে সাইলেন্টলি মুখ বুজে কাজ এগিয়ে নিয়ে যাওয়াটা কালকের দিনে তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে বেটার। তো আপনি যখন তুলা হচ্ছেন অফিসে একটু দেখে একটু বুঝে সমস্ত কিছু হিসাব নিকাশ করে এগোতে হবে। কোনো রকম রিস্ক বা দৈব রিলেটেড সাপোর্ট পাওয়া যাবে না, রিস্ক নেওয়া যাবে না। কথা যেটুকু প্রয়োজন সেইটুকু, এটাই কিন্তু বুঝবেন। ব্যবসা মোটামুটি চলছে, ব্যবসাতে ব্যাপক কিছু নয় বাট চলছে। চাকরি ক্ষেত্রে স্ট্রাগল রয়েছে এবং এইটুকু ভুলের এত বড় মাসুল দিতে হতে পারে, এটা কিন্তু ঘটনা। তো বন্ধুরা এটা দেখবেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্টেবল, প্রেম ভালো, জ্ঞাতি শত্রুতা বাড়বে, বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, বিদ্যায় সাফল্য। আমি তবে এটা এক্সপেক্ট করতে পারি লিগাল নিয়ে প্রবলেম নেই। আপনি কালকের দিনে ভুল বা মিস্টেক্সের কোনো চান্সেস জায়গা দেবেন না। আপনাকে এটা বলুক যে তুমি এই কাজটা করলে না কেন, মানে তোমাকে তো এটা বলেছিলাম, করে দেওয়া উচিত ছিল, এটা বলতে পারে। কিন্তু এটা যেন না বলে তোমার জন্য এটা লস হয়েছে, এই ব্যাপারটা। সো এটা বুঝবেন। তো তুলা রাশি দেখে শুনে বুঝে শুনে এবং অ্যাকচুয়ালি দৈব সাপোর্টে নেই, আমাকে এটা বুঝতে হবে কালকের দিনটা হয়তো আমার নয়, তো এটা আমি বুঝে গেলেই আমার জন্য ভালো বা মঙ্গলের হচ্ছে। তুলা চিত্রা নক্ষত্র, তুলা রাশি চিত্রা নক্ষত্র, আগামীকালকের দিনে এটা আসতে পারে যে কেউ আমাকে বাজেভাবে ইউজ করে চলে গেল। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনার কোনো জিনিসের অ্যাক্সেস কাউকে দেবেন না, যে কোনো জিনিসের। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে সব কিছু আলোচনা সাপেক্ষে এগোনোটা ভালো হবে। আপনি যেখানেই থাকুন, যত উঁচু জায়গা বা নিচু জায়গাতেই থাকুন, আপনার সম বা 1 পোস্ট 2 পোস্ট এদিক ওদিকের লোকজন থাকে, একটু ডিসকাশনটা জরুরি। বৃশ্চিক ভীষণ ভালো দিন, লাল 1 মহাদেব। 12:15 থেকে 3:25 শুভ সময়, 10:18 থেকে 11:47 দেখে ব্যবহার করছেন। তবে বন্ধুরা বৃশ্চিকের হেলথ, আমার হেলথ ভালো হচ্ছে কিন্তু আমার পেরেন্টসদের হেলথ খুব একটা ভালো হচ্ছে না। বাচ্চার হেলথ ভালো, ইনভেস্টমেন্ট পার্ট কালকের দিনে বেটার যাচ্ছে, ট্রাভেল প্রয়োজনে যাবেন, শর্টকাট নেওয়ার দিন হতে চলেছে, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানো এবং কালকের দিন কথা এগোনো, কর্মসিদ্ধি বা কর্মক্ষেত্রে সাকসেসকে ধরা, সর্বকার্য সিদ্ধি হতে পারে। এবার দেখুন যে যেরকম কাজ করেন তার টেনশন সেরকম,
যে লোকটা একজন খুব উঁচু পোস্টে সরকারি চাকরি করেন বা তার এক চাপ, আবার যে খুব নিচু মানের কাজ করেন তার একটা চাপ। কিন্তু সাকসেস যে যেখানে কাজ করছেন, তো চুটিয়ে কাজ করুন, কালকের দিনকে পজিটিভলি নিন এবং কথা বলবেন। অ্যাকচুয়ালি কথা বলা এবং ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা, এটা যাবে। লাক সাথ দিচ্ছে, আপনাকে কেউ ট্র্যাপে ফেলার আশা করছি আপনাকে কেউ কালকে ট্র্যাপে ফেলতে বা ফাঁদে ফেলতে পারবে না, আপনি যখন বৃশ্চিকের মানুষ। তো এইটার চান্সেস কম যে ট্র্যাপে ফেলে দিল, প্রবলেমে ফেলে দিল বা অসুবিধার মধ্যে ফেলে দিল। আপনি পজিটিভ থাকুন, পজিটিভ হন, চলছে। স্ট্রেস ঝেড়ে ফেলতে পারবেন, কোনো টেনশন ঝেড়ে ফেলতে পারবেন। ব্যবসায় একটু মন্দার দিকে যাচ্ছে, বিজনেস পার্ট বা বিজনেস সেগমেন্টটা কালকের দিনে একটু মন্দা হচ্ছে, এটা একটু খেয়াল রাখবেন। দাম্পত্য স্টেবল, প্রেম মোটামুটি চলছে, গড়পড়তা। সন্তান সুখে বাধা, বিদ্যায় বাধা, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা, আশা করছি অসুবিধা নেই। এবং পরিবার বা পরিজন, বাবা মা ভাই বোন ফ্যামিলি, এই যে সম্পর্কগুলো ঠিকঠাক, এক দুজন খারাপ হতে পারে, কিন্তু প্রাইম যে লোকজনগুলো তারা তারা ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে, তো অসুবিধা নেই। বৃশ্চিক পজিটিভ দিন, মহাদেবকে ডাকুন, পজিটিভ থাকুন, পজিটিভ চলুন। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, মানে আমি যখন বৃশ্চিক এবং আমার বিশাখা নক্ষত্র, কালকে কতটা শর্টকাট নেওয়া যায় দেখতে হবে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকাদের, মানে আমি যখন অনুরাধা নক্ষত্রের মানুষজন হচ্ছি, কালকের দিনে আপনার হিসাবের ভুলে আপনার বাজে লস হতে পারে, আপনার মিস্টেক্স বা ভুল। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা সাথ দেবে। দেখুন, তো বৃশ্চিকের পর হলুদ রং, 4 সংখ্যা, শিব পুজো, 10:25 থেকে 11:52 দেখে ব্যবহার করছেন। তো এই টাইমটা আমি যখন দেখে ব্যবহার করছি, আমার ভালো সময়টা কালকের দিনে 12:26 থেকে 3:05 শুভ সময়। কালকে টার্গেট সেট করে কাজ করা, ছকে নেওয়া, পিওর প্রফেশনালিজম মেনটেন করা। আমি এরকম বহু মানুষকে দেখেছি, জানেন তো, বহু মানুষকে, যে এটা করে দেবো আমি 2000 নেবো, এটাই নেবো আমি, নালে করবো না। প্রফেশনাল এটাকে বলা হয়। আমি একজন বলছে কেন, ও তো 1000-এ করছে, তাহলে ওর কাছে 1000-এ করিয়ে নাও, আমার কাছে আসার দরকার নেই। পরিষ্কার মুখের ওপর বলছে। তো এই এই জায়গাটা দরকার কালকের দিনে, টার্গেট সেট করে কাজ করা এবং প্রত্যেকটা ক্ষেত্রে আবেগ নয়, প্রিপ্ল্যান ব্যাপারটা হচ্ছে, ছকে নেওয়া। বাজারও করতে গেছেন, আপনি মাথার মধ্যে ছকুন যে এই 5টা জিনিস আমি কিনবো, তার জন্য এই টাকা লাগতে পারে। ইনভেস্টমেন্ট ভালো হচ্ছে, ট্রাভেল কিন্তু খুব একটা ভালো নয়, এটা একটু দেখবেন। হেলথগুলো মোটামুটি রয়েছে। তো কাজকর্ম স্টেবল যাচ্ছে, ছকার বাইরে গিয়ে কোনো কাজই খুব ভালো কমপ্লিট হচ্ছে না। ব্যবসা স্টেবল থাকছে। অফিস বা অফিসের ক্ষেত্রে কালিগদের সাপোর্ট একটু কম, প্রফেশনাল একটু জেলাসি থাকবে, কিন্তু ওই যে আপনি প্রফেশনালিজম মেনটেন করছেন, নিজের জায়গায় স্ট্রিক্ট রয়েছেন, তাই আপনাকে কেউ ঘাঁটাতে পারছে না। সো এটা দেখবেন। দাম্পত্য জীবন ভালো, প্রেম কিন্তু ভোগাবে। পেরেন্টসদের সাথে সম্পর্ক খুব একটা ভালো নয়, দেখবেন। ভাই বোন বা এই ব্যাপারগুলো মোটামুটি চলছে। বিদ্যাস্থান ভালো, সন্তান অ্যাভারেজ। আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা, কালকের দিনে পজিটিভ রেজাল্ট হতে পারে, অসুবিধা নেই। তো সব ক্ষেত্রে কর্তব্য পালন ভালো, কিন্তু এক্সেস দরকার নেই, ফ্রি সার্ভিস দরকার নেই, দাম দেবে না। ধনু মূলা নক্ষত্র, কালকের দিনে টাইম ওয়েস্ট করবেন না, অনেকটা টাইম ওয়েস্ট আপনি করে ফেলতে পারেন। ধনু পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর ওপর নির্ভর করে বসবেন না। উত্তরাসারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে শর্টকাটের কোনো জায়গা নেই, এটা খেয়াল রাখবেন। তো ধনুর পর আছে মকর রাশি। মকরের কালকের দিনে ছাই, মকরের কালকের দিনে সাত, মকরের কালকের দিনে অবশ্যই কালকের দিনে আমরা ডাকবো মহাদেবকে। 10:26 থেকে অ্যাপ্রক্স 12টা দেখে 12:43 এখান থেকে 3টে চলতে পারে, স্টেবল চলছে। বন্ধুরা কালকে দেখুন, আমার শরীর ভালো, আমার ফ্যামিলির শরীর ভালো, ইনভেস্টমেন্ট করবো না, কেনাকাটিগুলো চলতে পারে, ফাইন্যান্সিয়াল মোটামুটি স্টেবল ফাইন্যান্সিয়াল দিক। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে পজিটিভ থাকছে, পজিটিভ যাচ্ছে, পজিটিভ হচ্ছে, অসুবিধা নেই। আমি যখন মকর হচ্ছি বা মকরের মানুষ হচ্ছি, মকর রাশি কালকে বাধ্য ছাত্র হওয়া উচিত। নিজের ক্রিয়েটিভিটি দেখানোর দিন নয়, যেটা অফিস বলবে, ওপর মহল বলবে, যেভাবে আমি নির্দেশ পাবো সেভাবে কাজ করব এবং কাজগুলোকে কনফার্ম করার চেষ্টা করব।
এক্সট্রা কিছু দেখাচ্ছি না, এবং যারা আমার ওপর মহলে বা মাথার ওপর আছে তাদের নির্দেশ অনুসারে এবং সব ক্ষেত্রে তাদেরকে ইনভলভ করছি। ধরুন আপনি সেলসে আছেন, হয়তো দেখা গেল শ্রীরামপুরটা আপনার এরিয়া, হয়তো আপনি কোনো একটা দোকানে ভিজিটে গেছেন, তার দোকানদার বলছে 500 পিস এই মালটা দাও, যে কোনো দোকানদার, আপনি ওপর মহলকেও জানান যে এটা চাইছে, তাহলে কি করব। মানে একটা সুন্দর, আমার ঘাড়ে কোনো দায়িত্ব নিচ্ছে না, দৈব পুরোমাত্রায় সাপোর্ট করছে না, বুদ্ধিমত্তার জোরে কালকে কাজগুলোকে গুছিয়ে আনতে হবে বা করে আনতে হবে। বন্ধুরা এটা বেটার, তো এটা একটু দেখবেন। ব্যবসা অ্যাভারেজ চলছে, অ্যাভারেজ বা মোটামুটি চলছে। আপনি হাউসওয়াইফ হলেও চাকরিওয়ালাদের জায়গাটাই অ্যাপ্লাই করবেন। আমাকে কেউ কিছু করতে পারবে, আমার দিকে আঙুল উঠবে, এই জায়গাটাতে আমি নেই। এবং হ্যাঁ, আমি যদি দায়িত্ব নিয়ে করতাম হয়তো আমার 200 টাকা বেশি লাভ হতো, কালকে সেই ব্যাপারটা একটু অ্যাভয়েড করুন। দাম্পত্য জীবন ঠিকঠাক, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর জায়গা মানে দাম্পত্য জীবনের জায়গা ঠিকঠাক, প্রেমে ভোগাবে, বাবা মার সাথে সম্পর্ক ভালো চলছে, বিদ্যায় বাধা হচ্ছে না, সন্তান সুখ এবং লিগাল ব্যাপার স্যাপার, কোর্ট কাছারি, আইন, পুলিশি ঝামেলা, এই ব্যাপারগুলো আপনার বা আপনাদের জন্য পজিটিভ যাচ্ছে। তবে ভাই বোন একটু সেফ ডিস্টেন্স মেনটেন করা চলা উচিত। সো আমি ওই ধরি মাছ না ছুঁই পানি, এটা যদি নীতি করা যায় বেটার হবে। মকর উত্তরাছাড়া নক্ষত্র, আগামীকালকের দিনে উত্তরাছাড়া নক্ষত্র হলে পয়সা রিলেটেড কোনো সিদ্ধান্ত নেবেন না। শ্রবণা, ভালো শ্রোতা হবেন, শ্রোতা। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো জিনিস থেকেই হিউজ এক্সপেকটেশন না রেখে এগোন, বেটার। কুম্ভ রাশি, আপনি কুম্ভ রাশি হলে কালকের দিন কিন্তু ভীষণ স্টেবল। হলুদ রং, 9 সংখ্যা, মহাদেবকে আমরা ডাকবো, 10টা 17 থেকে 11টা 48 দেখে ব্যবহার করছি, 12টা 25, 3টে 10 শুভ সময় হতে চলেছে। কিন্তু কুম্ভের একটা প্রবলেম হচ্ছে কালকের দিনে হেলথ, প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটা মানুষের হেলথ, আমি, আমার বাবা মা, ভাই বোন, সবাইকার, পার্টনার, ইনভেস্টমেন্ট পার্ট ভালো, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে দিনে বেটার হতে পারে। বাট কেউ না কেউ পরিবারের মেডিকেল এক্সপেন্স একটু বাড়ছে, এই ব্যাপারটা হতে পারে। কর্মক্ষেত্রে প্রবলেমগুলোকে নিয়ে কাজ করুন, ঝক্কি ঝামেলাগুলো মেটান, টেনশান খতম করুন, এটা বেটার যাবে কালকের দিনে। নতুন দায়িত্ব, নতুন ব্যাপার স্যাপার একটু অ্যাভয়েড করুন, কিন্তু যেগুলো টেনশান, রাহু অ্যাকচুয়ালি বলতে চাইছি, রাহুর যে ব্যাপারগুলো কালকে মেটান, রাহুর প্রভাবে কালকে ভালো রেজাল্ট রয়েছে। মাথার মধ্যে একটা জট পাকিয়েছিল, বোঝা ছিল, কনফিডেন্স পাচ্ছিলাম না, অফিসে কোনো গণ্ডগোল চলছিল এবং কোনো বড় দায়িত্বের কাজ, খুব টেনশানে রয়েছে, এই ব্যাপারগুলো বেটার হচ্ছে। এবং কোনো শত্রুতা কালকে খতম করার দিন, কেউ আমাকে পেছনে লাগছে, শত্রুতা করছে, নেগেটিভিটি স্প্রেড করছে, আপনি মেটাতে পারবেন আপনি যখন কুম্ভের মানুষ। তো বন্ধুরা এটাকে জোর দিন, এই ব্যাপারটাকে জোর দিন, আমার মনে হয় বেটার যাবে বা বেটার ফল দেবে। কালকের দিনে ব্যবসা মোটামুটি চলছে, কিন্তু পার্টিকুলার কারুর সাথে খুব বেশি টাইম কাটাবেন না। আপনি ঝামেলা মেটাতে গেছেন, ঝামেলা মিটিয়ে বন্ধুত্ব করে চলে আসবেন। বন্ধুত্ব করার মানেই খুব আমার খুব ক্লোজ বন্ধুত্ব এটা নয়, এটা একটু দেখবেন। আগামীকালকে আপনি যখন কুম্ভের মানুষ, দাম্পত্য জীবন ঠিকঠাক, ঠিকঠাক, প্রেম ভোগাচ্ছে, পরিবারের থেকে এক্সপেকটেশন একটু কম রাখুন, আত্মীয় স্বজন, ইনলস, শ্বশুরবাড়ি, এই ব্যাপারটা, বাবা মার সাপোর্ট রয়েছে, সন্তান সুখ ভালো। বন্ধুরা বিদ্যা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না, তো বিদ্যা বা এডুকেশনের জায়গা আমাকে বা আমাদেরকে একটু খেয়াল রাখতে হচ্ছে। আইন নিয়ে প্রবলেম নেই, কিন্তু বেশি ট্রেস যেখানে নেবেন সেটাই আপনাকে ঝামেলা ক্রিয়েট করে দেবে। ধনিষ্ঠা নক্ষত্র, নিজের সিদ্ধান্তে স্ট্রিক্ট থেকে কাজ করুন। শতভিষা নক্ষত্র, তর্কে যাবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা পয়সা রিলেটেড কোনো বড় সিদ্ধান্ত না নিন কালকে, খেয়াল রাখবেন। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। মীন কালকে সাদা, হলুদ, 8, কালকে 3, কালকে শিব পুজো, 10টা 25 থেকে 11টা 48 85 ধরুন। কালকের দিনে 12টা 40, 3টে 10, 8 পর্যন্ত, 10 ধরছি, শুভ। অতিরিক্ত মাথা গরম, স্ট্রেস এবং টেম্পার বেড়ে যেতে পারে। কাজগুলো পজিটিভ হচ্ছে, কিন্তু ইনিশিয়াল স্টেজে একটু টেনশন বা কম বেশি বাধা, এই জায়গাটা কিন্তু মিনের ক্ষেত্রে থাকছে।
তো ইনিশিয়ালি একটু বাধা, একটু অবস্ট্রাকশানস, একটু প্রতিবন্ধকতা চলতে পারে। আমি মিন হলে আমাকে এটা খেয়াল রাখতে হচ্ছে, ধীরে সুস্থে কাজ এগোচ্ছে, কাজ এগোচ্ছে। আমার শরীর, আমার ফ্যামিলির শরীর ভালো, টাকার ব্যাপার খুব একটা ভালো নয়, নয় ব্যয় বাড়বে, নয় চাপ আছে, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। অফিসে দৈব পুরোমাত্রায় সাপোর্ট করছে না, তো অফিসে খুচরো ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি এগুলো কিন্তু চলতে পারে। কাজ হবে, কিন্তু এইভাবে নয়, এইভাবে নাক দেখানো, এই ব্যাপারটা কালকে থাকছে। ব্যবসা খুব ভালো, চাকরি ক্ষেত্রে স্ট্রাগল করে সাকসেস এবং নিজের সিদ্ধান্তগুলোকে আসার জন্য আপনাকে বেগ পেতে হবে। কলিগরা পেছনে লাগছে, পেছনে না লাগলেও সাপোর্ট করছে না, এটা বলতে পারি। দেখবেন দাম্পত্য জীবন স্টেবল, ভাই বোনদের থেকে সমস্যা, এবং আপনি হাউস ওয়াইফ হলে এই ব্যাপারটা খেয়াল রাখবেন। বাবা মা বা শ্বশুর শাশুড়ি ঠিকঠাক, বিদ্যা খুব ভালো, লিগাল খুব ভালো, খুব ভালো। প্রেমে বাধা রয়েছে, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, সন্তান সুখ ভালো হচ্ছে। তো আমাকে ঝামেলা পেরিয়ে এগোতে হচ্ছে, মাখন বা খুব স্মুথ পথ হচ্ছে না, এবং এই চাপটা কিন্তু আমার ক্ষেত্রে কাজ করছে। তো আমাকে এটা খেয়াল রাখতে হচ্ছে। আমি যখন কুম্ভের মানুষ, মিনের মানুষ, আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তো প্রাথমিক ধাক্কাটার জন্য একটু 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 দেখবেন, এটাই কথা। রিস্ক নেওয়া যায়, কাজ কিন্তু হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা হোঁচট একটু খেতে হবে সব ক্ষেত্রে, লেট হচ্ছে অ্যাকচুয়ালি, এটা বলতে চাইছি। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, লোকের কথার জালে জড়িয়ে যেতে পারেন, লোকের কথার জাল মুনবে, সেই জালে আপনি জড়িয়ে যেতে পারেন। আপনি যখন রেবতী নক্ষত্রের মানুষ, সব কিছুতে একটু ডিপ ভেবে কাজ করবেন, ডিপলি ভেবে 2 মিনিট 5 মিনিট একটু ভেবে নেবেন, ভেবে কাজ করবেন। আমার মনে হয় সেটা আপনাকে বা আপনাদেরকে বেটার রেজাল্ট দেবে। একটা সারপ্রাইজ আসবে খুব তাড়াতাড়ি, দেখি একটু আসবে, দেখা যাক। এইটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।